হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তখন প্রায় দুপুর 12টা কি 12:30 মতো বাজে। তো আমি চলে গেছিলাম আমার স্বাদের কেনাকাটার জন্য। মানে ব্যাপারটা হচ্ছে আমার স্বাদ হবে কি হবে না সেটা এখনও কনফার্ম ছিল না। কিন্তু আমি চলে গেছিলাম স্বাদের কেনাকাটা করতে। তো এখানে আমি ওকে দেখাচ্ছিলাম বিয়ের আগে আমরা একটা নাম লিখেছি। তো সেটাই দেখাচ্ছিলাম। তো কথা বলতে বলতে আমাদের যাই হোক কেনাকাটা হয়ে গেছে। তো আমি বাড়ি এসে দেখালাম ওর জন্য একটা জুতো আর হচ্ছে এই চিকনকারি পাঞ্জাবি। তো আমি একা তো মা হচ্ছি, ও তো বাবা হচ্ছে, ওরও তো কিছু লাগবে। সেই জন্য এটা আমি পছন্দ করে দিয়েছি। তোমরা কমেন্টে জানিও যে কালারটা কেমন হয়েছে। প্রথমবারের জন্য এই অনুভূতিটাই আলাদা, নিজের স্বাদের কেনাকাটা করা। মানে একদিকে যেমন ভয় কাজ করে, একদিকে তেমন খুব আনন্দও লাগে। তো আমি কিনেছি এই ব্লাউজটা, কেমন লাগছে জানিও। এটা হচ্ছে তোমার ভেতরে হাতা দেওয়া আছে আর স্লিমও পরা যাবে, স্লিমলেসও পরা যাবে। তো এইবার হচ্ছে আমার শাড়ি, আমার একটাও মালবেরি শাড়ি নেই আর এই কালারটা খুবই ভালো লাগছিলো, সেই জন্য এই শাড়িটা নিয়ে নিলাম। তো শাড়িটা ওর পছন্দের খুব, সেই জন্য ও আমাকে কিনে দিয়েছে। ভালোই হয়েছে, আমার এরকম এক পিসও ছিল না, মালবেরি তো একটাও ছিল না, আর এই কালারটা ভীষণই সুন্দর লাগছিল। তো এটাও কিনে দিয়েছে, সবই ওর পছন্দের কিনেছি। এটা ওর ভালো লাগছিল, এই জন্য এই শাঁখা আর এই পলা, অরিজিনাল না, প্লাস্টিকের আই থিঙ্ক। তো এই চোকারটাও কিনে দিয়েছে, এটাও বেশ সুন্দর, কিন্তু এটা এমনি নর্মালি অন্য অকেশনে পরবো বলেই দিয়েছে। আর এইটা পরবো আমার স্বাদের দিন। তো এটা হচ্ছে সকালবেলা স্বাদের দিন। তো এই যে ডেকোরেশন সব কমপ্লিট করেছে। আর এইদিকে এই যে আমি এখানে হচ্ছে সাজতে বসেছি, কি জঘন্য লাগছে আমাকে, আমি নিজেই নিজেকে দেখে শিহরিত, এত বিশ্রী দেখতে আমি। তো সাজটা কমপ্লিট করি, তারপরে তোমরাই বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে চাইছি। আর এদিকে হচ্ছে আমার স্বাদের রান্নাবান্না হচ্ছে, আমার স্বাদের রান্নাবান্না। আর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। তো এই যে আমার সাজটা কমপ্লিট হয়েছে, আর এটা আমার মা কানে কানে কি বলছে। হ্যাঁ, তো যাই হোক, আমাকে যে সাজিয়েছে আমার একটুও পছন্দ হয়নি। সে হয়তো তার মতন করে সাজিয়েছে, কিন্তু আমি সবসময়ই চেয়েছিলাম যে আমার একটা সাবেকি লুক থাকবে, হালকা লুক থাকবে। তো সেরকমটা আসেনি। আর এদিকে আমার রিচুয়ালসগুলো করা হচ্ছে যে আমি কি তুলবো। তো দেখি আমি কি তুলি, বলছে যে ভগবানের নাম নিয়ে যে কোনো একটা তুলে ফেলতে। তো কোনটার তলায় কি আছে আমি জানি না, এই বাঁ পাশেই বা কী আছে, ডান পাশেই বা কী আছে। তো ফাইনালি আমি এটা তুললাম, এটা হচ্ছে নোড়া তুলেছি। তো নোড়া তুললে কি হয় তোমরা কমেন্টে জানিও। তো এবার আমাকে বলছে যে এটাকে কোলে নিতে হবে, তারপরে কোলে নিয়ে সবার কাছে দিতে হবে। তো আমি কোলে নিলাম, যেভাবে আমাকে বলা হলো দিয়ে দিলাম। তো ওইটার তলায় হচ্ছে পায়েস ছিল। তো পায়েস তুললেই বা কী হয়, নোড়া তুললেই বা কী হয়, আমি ঠিক জানি না। তো এটা মজার রিচুয়ালস, আমার মনে হয় না আদৌ এগুলো সত্যি হয়। তো এবার হচ্ছে মাকে ডাকলাম, সবাইকে দিতে বলেছে যেহেতু। এই ভিডিওগুলো এই উদ্দেশ্যেই করা, যখন আমাদের বয়স হয়ে যাবে তখন দেখব, কারণ সময় হচ্ছে চলে যায়। তো এই সময়গুলো পরে যখন দেখব যে, আর আমাদের বেবি যখন হবে সেও তখন দেখবে যে না কীরকম কী হয়েছে। তো আমি সবাইকে প্রণাম করে এবার হচ্ছে এই জায়গাটায় আমি এখন খেতে বসবো। তো অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম থাকে, আমাদের বাড়িতে এই নিয়মটাই ছিল, আর সেরকমভাবে কোনো নিয়ম ছিল না। তো যতটুকু ছিল ততটুকু পালন করা হয়েছে। এবার আমাকে হচ্ছে আশীর্বাদ করা হবে, তো তারপরে আমি খাবো। আমি একটু মিস্টেক করে বলে ফেলেছিলাম যে আমি এখনই খাবো। তো আমার এই স্বাদের অনুষ্ঠানটা এতটা বড় করে হবে আমি ভাবতে পারিনি। যাই হোক, আমার খুব ভালো লাগছে। তো প্রথমে তো আমি বললামই যে আমার স্বাদটা হবে কি না আমি সেটাও জানতাম না। তারপরে যাই হোক, তোমাদের আশীর্বাদে এতটা বড় করে হয়েছে আমার স্বাদ। জাস্ট ভেবেছিলাম যে আমাকেই রান্নাবান্না করে খাওয়াবে। ওই যে ওদিকে খাওয়া দাওয়া চলছে সবাই, আর এদিকে আমার হাজব্যান্ডকে একটু সময় পেয়েছি। তো এখন এটা আমার ফেভারিট কেক, আইস কেক। তো ওকে ডাকা হয়েছে এখন কেক কাটবো বলে, কারণ ও তো খুব ব্যস্ত, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। তো এর মধ্যেও যে ও টাইম বের করে এসেছে এখানে, টাইম আমাকে দিয়েছে, অনেকটাই টাইম দিয়েছে। তো তার জন্য তোমাকে থ্যাংক ইউ।
তো চলো আমরা কেকটা কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো কেকটা সত্যি এতটা সুন্দর ছিল, এতটা টেস্টি ছিল না খেতে, কি বলবো। আমি যখনই কেক আনি ওই পোড়ামাতলার ওখান থেকে কেক আনি, ওই দোকানের কেকটা বেশ ভালো হয়। আর আইস কেক তো আমার বরাবরই ফেভারেট। তো আমি সবাইকে এদিকে খাইয়ে দিচ্ছি। তো এই যে আমার ফ্রেন্ড সীমা, ওকে কেকটা খাইয়ে দিলাম, ওরও সামনে বিয়ে। তো এই যে ফাইনালি আমাকে এত কিছু দেওয়া হয়েছে, যেমন দেয় 7 রকম ভাজা, ডাল, মাছ, 2 রকম মাছ হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, কারণ সবাই তো বোঝো এই টাইমটা যতটা আনন্দ হয় তেমন ততটা ভেতরে ভেতরে টেনশনও কাজ করে। তো আমারও ঠিক সেম তাই হচ্ছে, যেমন একদিকে এতটা আনন্দ আর একদিকে প্রচণ্ড পরিমাণে টেনশন হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যেন সমস্ত কিছু শেষ পর্যন্ত একদম ঠিকঠাকভাবে হয়। যত সময় বাড়ছে ততই টেনশন বাড়ছে। কি তোলা আমার স্বাদের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে বলো।